15 এপ্রিল 1974 দুপুরে প্রচণ্ড রোদে পুড়ছে সান ফ্রান্সিসকোর রাস্তাঘাট। হাইবার্নিয়া ব্যাংকের সানসেট ডিস্ট্রিক্ট ব্রাঞ্চে হঠাৎ করেই বন্দুক গুছিয়ে ঢুকে পড়ল একদল লোক। নিজেদের দাবি করছে সিম্বায়োনিস্ট লিবারেশন আর্মি। উগ্র বামপন্থী এই মিলিশিয়া বাহিনী মাসখানেক আগেই খবরের শিরোনাম হয়েছে প্রেটি হার্টস নামে এক তরুণীকে কিডন্যাপ করার মাধ্যমে। যান বাঁচানো ফরজ, সুতরাং ব্যাংকের সমস্ত মানুষ ডাকাতদের নির্দেশ মতো মেঝেতে শুয়ে পড়ল। নির্বিঘ্নে ডাকাতি সেরে চলে গেল তারা। যাবার আগে সিসি ক্যামেরায় নিজেদের চেহারা দেখিয়ে যেতেও ভুল করল না তারা। তাদের কাছে প্রচারই প্রচার। এই ডাকাতি সেই প্রচারেরই একটা অংশ। ভিডিও ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত করতে গিয়ে চমকে উঠল সান ফ্রান্সিসকো পুলিশ। SLA এর হাতে অপহৃত প্রেটি হার্টসকে দিব্যি দেখা যাচ্ছে অস্ত্র তাক করে সবাইকে হুমকি ধমকি দিতে, তাও আবার তার ঘোষিত অপহরণকারীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে। ব্যাপারটা কি, চলুন আজকের এই পর্বে জেনে আসা যাক দুর্ধর্ষ এই ব্যাংক ডাকাতির ঘটনা নিয়ে। ডাকাতির 1.5 মাস আগের কথা। ফেব্রুয়ারি 4 তারিখে ক্যালিফোর্নিয়ার বহুতল এক অ্যাপার্টমেন্টে প্রবেশ করল সশস্ত্র এক SLA গ্রুপ। রাত তখন প্রায় 9টা। সবাই প্রায় ঘুমিয়ে পড়েছে। এর মধ্যেই এক অ্যাপার্টমেন্টের দরজা ভেঙে ভেতর থেকে পেট্রি হার্টস নামে 19 বছরের এক তরুণীকে টেনে হিঁচড়ে বের করে আনলো তারা। প্রতিবেশীরা পিছু ধাওয়া করতে গেলে এলোপাতাড়ি গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। হার্টসকে গাড়িতে তুলে এরপর সটকে পড়ল তারা। অবিলম্বে ঘটনাস্থলে হাজির হলো পুলিশ। হার্টস যে কেউ নন, তার বাবা সান ফ্রান্সিসকো এক্সামিনি পত্রিকার প্রধান সম্পাদক। তার দাদা উইলিয়াম র্যান্ডলফ হার্টস মার্কিন মুলুকের সবচেয়ে বড় মিডিয়া কোম্পানির প্রতিষ্ঠাতা। ক্ষমতাশীল সেই পরিবারেরই অন্যতম উত্তরাধিকারী এই তরুণী। 1970 দশকে আমেরিকাতে বেশ কিছু উগ্রপন্থী সশস্ত্র বিপ্লবী দল গড়ে উঠেছিল। তাদের একটি ক্যালিফোর্নিয়া কেন্দ্রিক SLS। তাদের লক্ষ্য নাকি পুঁজিবাদী সরকার হটিয়ে সাম্যবাদী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা। নামে বিপ্লবী হলেও কাজে পুরোই সন্ত্রাসী এরা। ডোনাল্ড ডি ফ্রিজ নামে জেল পালানো এক দাগী অপরাধী তাদের প্রতিষ্ঠাতা। তাদের নামডাকের বেশিরভাগই পরবর্তীতে পেট্রি হার্টসের কিডন্যাপিংয়ের অবদান। ডিফ্রিজ ছাড়া আরও 8 জনের মতো সদস্য ছিল এই দলে। তাদের প্রথম কাজ ছিল 1973 সালের নভেম্বরে মার্ক ফস্টার নামে এক কৃষ্ণাঙ্গ স্কুল কর্মকর্তাকে হত্যা করা, কারণ তিনি ছাত্রছাত্রীদের পরিচয়পত্র দিতে নিয়ম করেছিলেন। SLA এর দাবি এটা ফেসিজম। খুনের দায়ে 1974 সালের শুরুতে তাদের 2 সদস্যকে ধরে জেলে ভরে পুলিশ। SLA তখন নতুন করে বড় কিছু ঘটানোর প্ল্যান করতে থাকে। এই সূত্র ধরেই মিডিয়া মোগল হার্টস পরিবারের তরুণী কন্যাকে অপহরণ করে তারা। হার্টসকে নিয়ে যাবার 3 দিন পর স্থানীয় রেডিও স্টেশনে চিঠি পাঠায় SLA অপহৃতকে উল্লেখ করে যুদ্ধবন্দী হিসেবে। 12 ফেব্রুয়ারি তাদের থেকে পাওয়া একটি অডিও টেপ প্রচার করে স্টেশন। সেখানে SLA প্রধান দাবি করেন ক্যালিফোর্নিয়া সান্তা রোজ থেকে লস অ্যাঞ্জেলস পর্যন্ত যত দরিদ্র মানুষ আছেন সবাইকে $70 খাদ্যদ্রব্য দিতে হবে। এরপর মেয়েকে ফিরে পাওয়ার আলোচনা করতে পারবেন হার্টসরা। পেট্রি হার্টসের কথাও শোনানো হয় টেপে, যেখানে বাবা মাকে দ্রুত SLA এর দাবি মেনে নিতে অনুনয় করেন সে। 10 দিনের মাথায় হার্টস পরিবার একটি পিপল ইন নিড প্রোগ্রামের মাধ্যমে SLA এর দাবি পূরণ করেন। খরচা পড়ে $2 মিলিয়ন। তবে কিডন্যাপাররা আরও $6 মিলিয়ন দাবি করে। তাদের জানানো হয় মেয়েকে অক্ষত অবস্থায় ফিরে পেলে টাকা দেওয়া হবে। এরপর আরেকটা অডিও টেপ পাঠায় তারা। সেখানে হার্টসকে বলতে শোনা যায় যে সে স্বেচ্ছায় SLA এর দলে যোগ দিয়ে বিপ্লবীদের অংশ হবার সিদ্ধান্ত নিয়েছে। হাইবার্নিয়া ব্যাংকে ডাকাতি হয় এর কিছুকাল পরই। SLA এর ছোড়াগুলিতে একজন পথচারী আহত হয়, নিহত হয় একজন। তাদের মূল উদ্দেশ্য ছিল সিসি ক্যামেরায় হার্টসকে দেখানো, যাতে মিডিয়া কভারেজ পায় তারা।
হার্টস কি নিজ উদ্যোগে এসব করেছেন নাকি তার মগজ ধোলাই করে করানো হয়েছে, সেটা নিয়ে দেখা যায় তুমুল তর্ক বিতর্ক। SLA এর প্রচারিত অডিও টেপে হার্টস দাবি করেন স্বেচ্ছায় গ্রুপের সাথে সম্পৃক্ত হয়েছে, তাকে মগজ ধোলাই করার মতবাদ ভুল। এরপর FBI আর পুলিশ মিলে সাঁড়াশি অভিযানে নামে। গোপন সংবাদের ভিত্তিতে 17ই মে ঘিরে ফেলা হয় একটি বাড়ি। বন্দুকযুদ্ধে মারা পড়ে ডিফ্রিজ সহ 7 জন। পুরো ঘটনা সরাসরি সম্প্রচারিত হয় টেলিভিশনে। তবে হার্টস আর হ্যারিসদের সাথে দেখা পাওয়া যায়নি সেখানে। আরও 1 বছর পর SLA এর প্রাক্তন সদস্য ক্যাথলিনকে অনুসরণ করে হার্টস আর হ্যারিসদের খোঁজ পায় পুলিশ। সান ফ্রান্সিসকোর এক অ্যাপার্টমেন্ট থেকে 1975 সালের 15 সেপ্টেম্বর গ্রেফতার করা হয় তাকে। 1976 সালের ফেব্রুয়ারিতে বিচারক অলিভার জেস কার্টারের আদালতে আরম্ভ হয় হার্টসের বিচার। অভিযোগ ব্যাংক ডাকাতি। সরকারি উকিল জিম ব্রাউনি আর আসামিদের প্রধান পরামর্শদাতা লি বেইলি। প্রথম থেকেই বেইলির দাবি ছিল হার্টসের মগজ ধোলাই করা হয়েছে। আসামি স্টকহোম সিনড্রোমে ভুগছে বলেও উল্লেখ করেন তিনি। মানসিক এই অসুখে অপহরণকারীর প্রতি দুর্বল হয়ে পড়েন অপহৃত ব্যক্তি। পুলিশ কিন্তু প্রমাণ পেয়েছিল। অপহরণের পর দীর্ঘ সময় হার্টসের চোখ বেঁধে রেখেছিল কিডন্যাপাররা। তাকে আটকে রাখা হয়েছিল ছোট্ট একটি ঘরে। করা হয়েছিল শারীরিক ও মানসিক নির্যাতন। কিন্তু সেই বিষয়ে জোর না দিয়ে মগজ ধোলাইয়ের উপর ফোকাস করে ভুল করে বসেন বেইলি। কারণ এমনকি ট্রায়ালের আগ পর্যন্ত SLA এর প্রতি নিজের অনুরাগের কথা জানিয়ে আসছিলেন আসামি। কেবল কাঠগড়ায় সেই মনোভাবের পরিবর্তন হয় তার। জুরিদের সামনে SLA এর হাতে নির্যাতিত হবার বিবরণ দেন তিনি। জানান কেবল প্রাণের ভয়েই যোগ দিয়েছিলেন তাদের সাথে, কিন্তু তার কথাবার্তা বিশ্বাস করেনি জুরি। 20 মার্চ দোষী সাব্যস্ত করা হয় হার্টসকে। দেওয়া হয় 7 বছরের কারাদণ্ড। তবে 3 বছরের মাথায় প্রেসিডেন্ট জিমি কার্টার তার সাজা মওকুফ করে দেন। মুক্তি পেয়ে অভিনেত্রী হিসেবে ছোটখাটো কেরিয়ার গড়ে তোলেন হার্টস। তার বাবা মেয়ের নিরাপত্তার জন্য ভাড়া করেছিলেন বেশ কয়েকজন দেহরক্ষী। তাদের একজনকেই পরে বিয়ে করে সংসার শুরু করেন তিনি। 2001 সালের 20 জানুয়ারি দ্বিতীয় মেয়াদের প্রেসিডেন্সির শেষ দিনে বিল ক্লিনটন তাকে একেবারে ক্ষমা করে দেন। হার্টসের অফিসিয়াল রেকর্ড থেকে মুছে দেওয়া হয় এই ঘটনা। হার্টসের ঘটনা যদি বর্তমানে ঘটত, তাহলে তার উকিলরা মক্কেলকে ছাড়িয়ে নেওয়ার জন্য শক্ত কেস দাঁড় করাতে পারত। কারণ স্টকহোম সিনড্রোম এখন চিকিৎসা বিজ্ঞানে প্রতিষ্ঠিত। মগজ ধোলাই বা ব্রেইন ওয়াশের আইনেও পরিবর্তন এসেছে। কাজেই বেনিফিট অফ ডাউট সম্ভবত তার পক্ষেই যেত। এরকম নতুন অজানা সব তথ্য জানতে চাইলে আমাদের চ্যানেলটির পাশে থাকুন।